টি-20তে ক্রিকেটে নতুন ইতিহাস গড়ল মুম্বাই ইন্ডিয়ান্স। এমন এক অর্জনের জন্য গড়ের মাঠে ওয়াংখেড়ের চেয়ে ভালো কোনো মঞ্চ হয়তো পারত না মুম্বাই ইন্ডিয়ান্সের। যদিও টি-20 ক্রিকেটে নিজেদের ইতিহাস গড়া ম্যাচটা শেষ পর্যন্ত হেরে গিয়েছে দলটা। এবার আইপিএল অবশ্যই খুব একটা ভালো কাটছে না হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে হার্দিক পান্ডিয়ার দলটা। গত প্রায় 10 বছর পর ঘরে মাঠ হেরেছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর বিপক্ষে। টস জিতে আগে বল করার সিদ্ধান্ত সেদিন একেবারে কাজে লাগেনি মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য। 20 ওভারে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর সংগ্রহ ছিল 221 রান। পরিতে মুম্বাই থেমেছে 209 রানে, হার এসেছে 12 রানে। আর এই হারে তাদের পয়েন্ট তালিকা অষ্টম স্থান থেকে উপরে উঠতে দেয়নি। তবে ম্যাচ হারলেও টিকে ইতিহাস করেছে নিজেদের, করে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচের পর ইতিহাসে সবচেয়ে বেশি টি-20 ম্যাচ খেলা দল এখন মুম্বাই ইন্ডিয়ান্স। বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচটি ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য 288তম ম্যাচ। দল পিছনে ফেরে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ক্লাবের সমারসেটকে। সমারসেট এখনও পর্যন্ত খেলেছে 287টি টি-20 ম্যাচ। ইংল্যান্ডের আরও 2 শিষ্য আছে 5-এ। 280 ম্যাচ খেলে 3-এ আছে হ্যাসামবার্গ। 272 ম্যাচ খেলে যৌথভাবে পঞ্চম স্থানে আছে সারে সমান 272 ম্যাচ খেলে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স। আর মুম্বাইয়ের বিপক্ষে 275তম ম্যাচ খেলতে নামা রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু আছে চতুর্থ স্থানে। আইপিএল এবং ফ্যান্টাসি ক্রিকেটের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস আছে শীর্ষ 6-এ। আইপিএল থেকে 2 বছর নিষিদ্ধতার কারণে এই তালিকায় বেশ খানিকটা পিছিয়ে পড়েছে মহেন্দ্র সিং ধোনির দল। আর বারবার মালিকানা এবং নামের পরিবর্তন থাকার কারণে বিপিএলের কোনো দল নেই শীর্ষ 10-এ। জাতীয় দল বিবেচনায় এই তালিকায় সবার উপরে পাকিস্তানের নাম। 2009 সালে বিশ্ব চ্যাম্পিয়নরা খেলেছে 258টি টি-20 ম্যাচ। 250 টি-20 ম্যাচ খেলেনি আর কোনো দলেই। 2-এ থাকা ভারত খেলেছে 247টি টি-20 ম্যাচ।